আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ আল্লাহ নামটি আমরা প্রতিনিয়তই জপে থাকি, কিন্তু এই নামটির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেই বৈশিষ্ট্যগুলো জেনে সেই অনুযায়ী যদি আমরা সঠিক পন্থায় সঠিকভাবে আমল করতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছুই দান করবেন, অনেক কিছুই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছুই দান করবেন, যেই জিনিসগুলো আমরা দুঃসাধ্য মনে করি, যেই জিনিসগুলো আমরা খুব কঠিন এবং জটিল মনে করি। প্রিয় দর্শক, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নামটি, আল্লাহ রাব্বুল আলামিনের তো গুণবাচক অনেকগুলো নাম রয়েছে, 99টি নাম রয়েছে। আপনাদেরকে শত শত আমল উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সমস্ত আমলগুলো বেশিরভাগ হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি এবং ইউনুস পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, এই তিনজন থেকেই বেশি আসমাউল হোসনার আমলগুলো প্রকাশ পেয়েছে। আমরা এই যুগে এসে এই তিনজন বুজুর্গের আমলগুলোই বেশি করে থাকি। বিভিন্ন কিতাবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমলগুলো আমরা একসাথে করে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নামটি কিভাবে পাঠ করলে আপনি কি কি লাভ করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন আপনি 1000 বার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামটি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, হে আল্লাহ, এই নামটি যদি দৈনিক 1000 বার পাঠ করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহ আল্লাহ নামটি আপনি যদি জুমার দিনে জুমার নামাজের আগে পবিত্র পরিচ্ছন্ন স্থানে বসে এই নাম বেশি বেশি পাঠ করতে পারেন, অনেক বেশি পাঠ করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত দুঃসাধ্য মকসুদই হোক, যত দুঃসাধ্য জিনিস আপনি হাসিল করতে চান, যত কঠিনই আপনি মনে করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জিনিসটি দান করবেনই ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আপনার করণীয় হলো আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, তওবা ইস্তেগফার করে নেবেন এবং এই আমলটি, এই আল্লাহ আল্লাহ নামটি নির্দিষ্ট আশা নিয়ে তারপরে আপনি জপতে থাকবেন, ডাকতে থাকবেন বারবার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার হযরতুল্লাহ শাইখ দামাত বারকাতুহু বলেন যে আল্লাহর নামটি মাঝে মাঝে শিশুরা যেমন মাকে হঠাৎ করে মা বলে ডাক দেয়, এমনই আল্লাহ মাঝে মাঝে খুব বেশি অন্তরে ব্যথা নিয়ে আল্লাহ বলে ডাক দেওয়া। এভাবে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মায়ার, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি অন্তরে কুদরতি মায়ার দড়িয়ে আছে, সেখানে ঢেউ মেরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দিবেন ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে মুখ ভরে আল্লাহ আল্লাহ এভাবেও ডাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো জুমার দিনে আমরা বেশি বেশি এই নাম যদি নির্দিষ্ট মাকসুদ নিয়ে, নির্দিষ্ট আশা নিয়ে আমরা পাঠ করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আশাকে অবশ্যই পূরণ করবেন। আপনি পরিপূর্ণ ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, যে রোগীর অসুস্থতা এত বেশি হয়ে গিয়েছে যে ডাক্তার তার আশা ছেড়ে দিয়েছে, ডাক্তার আর কোনো চিকিৎসা খুঁজেই পাচ্ছে না যে তাকে কি চিকিৎসা দেওয়া যায়, এমন মানুষের, এমন রোগীর জন্য যদি আপনি বেশি বেশি আল্লাহ 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 ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই রোগীর হয়ে ডাকতে পারেন, ওই রোগীর জন্য, ওই রোগীর উপরে আপনি বারবার ডাকতে পারেন তার জন্য, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ থেকে তাকে আরোগ্য দান করবেন, তাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বর যে আমলটি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, অন্তর্জগতের গোপন রহস্য। অনেক কিছু আছে যেটাকে আমরা ইলমে লাদুনি বলি, গায়েবের ইলম বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনেক ইলম দান করে থাকেন, যে ইলমগুলো সাধারণত সকলেই জানে না। যেমন আমাদের বুজুর্গগণ, তারাও কোরআনুল কারীমের তাফসীর করতেন এবং করে থাকেন। আমাদের হযরতগণ, আমাদের শাইখগণ, তারাও কোরআনুল কারীমের তাফসীর করে, তারাও ওয়াজ করে এবং আমরাও করি, কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে কেমন যেন একটা পার্থক্য রয়ে যায়। তারা যেভাবে বলে বা যেই জিনিসগুলো যেভাবে ব্যাখ্যা করতে পারে, কেন যেন আমরা সেগুলো পারি না, কেন যেন সাধারণ মানুষগণ সেই জিনিসগুলো বুঝে না। কিন্তু কিতাব তো একটাই, সেই কোরআনুল কারীম, সেই তাফসীরের কিতাব, একই কিতাব থেকে তাফসীর করা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমে লাদুনি দান করে থাকেন, গায়েবের ইলম দান করে থাকেন। প্রিয় দর্শক, আপনি যদি এই গায়েবের ইলম সম্পর্কে, অন্তর্জগতের ইলম সম্পর্কে, অর্থাৎ কাশফ অর্জন করতে চান,
কাশফ বলতে এমন জিনিস, কাশফ কাকে বলে? কাশফ হচ্ছে এমন জিনিস, যেই জিনিস দ্বারা অন্য কোনো জায়গার, অন্য কোনো জগতের খবর পাওয়া যায়, যে খবরটা আল্লাহ রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে বান্দাকে দিয়ে থাকেন, বুজুর্গদেরকে দিয়ে থাকেন। সেই কাশফের ইলম যদি আপনি অর্জন করতে চান, প্রত্যেক নামাজের পর নিয়মিত, আপনি 100 বার আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আপনি অন্তর্জগতের ইলম হাসিল করবার জন্য, কাশফ অর্জন করার জন্য ইয়া আল্লাহ বেশি বেশি ডাকবেন ইনশাআল্লাহ। 100 বার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আপনি জপতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা 5 নম্বর যে আমলটি সম্পর্কে জানতে চাচ্ছি, সে আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম 66 বার লিখে, 66 বার কোনো কাগজের মধ্যে লিখে, সেই লেখাকে ধুয়ে রোগীকে পানি পান করালে সেই রোগীর রোগ ভালো হয়ে যাবে, সেই রোগী আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 5টি আমল সম্পর্কে আপনারা আজকে অবগত হলেন। আমরা তারপরে কোনো এক পর্বের মধ্যে আরো 5টা আমল সম্পর্কে বলে দিব, এই শুধু আল্লাহ নামের আমল সম্পর্কে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি পেয়ে আপনি অনেক উপকৃত হবেন, আপনি অনেক আমলি হবেন ইনশাআল্লাহ। আপনি অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমার জন্য, এবং হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তারপরে হচ্ছে আমাদের ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি এবং ইউনুস পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, এই 3 বুজুর্গদের মাধ্যমে আমরা এই আমলগুলো হাতে পেয়ে থাকি, বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে থাকি। এই আমলগুলো করে অবশ্যই আমরা উপকৃত হয়ে থাকি। তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিতে উপকৃত করেন, এজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সকল মুসিবত থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ থাকলো এই আমলের ভিডিওটি খুব বেশি পরিমাণে শেয়ার করে উম্মার মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, যেন আপনার মতোই মানুষও উপকৃত হতে পারে, এই নিয়তে ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন, আমাদেরকে উৎসাহ দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।